প্রিয় ভাইরা, আজকে আমাদের আলোচনা হলো তাওহীদ নিয়ে। কি নিয়ে আলোচনা বলেন তো? তাওহীদ নিয়ে। সূরা আসরের মধ্যে শুরুতে আল্লাহ পাক কসম খাইছে, ওয়াল আসর, সময়ের কসম, কালের কসম, যুগের কসম, ইতিহাসের কসম। ইন্নাল ইনসানা, নিশ্চয়ই অবশ্যই মানব জাতি, মানব মণ্ডলী লাফি খুসুর, ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। কার কথা? আল্লাহর কথা। এই চারটা ক্ষতি থেকে বাঁচার জন্য আল্লাহ পাক আমাদেরকে কটা বিধান দিছে বলেন তো? কটা মূলনীতি দিছে? চারটা মূলনীতি দিছে আল্লাহ পাক। এই চারটা সংবিধান অথবা মূলনীতি আমরা যদি পরিপূর্ণভাবে পালন করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়ে বিনা হিসাবে আল্লাহর রহমতে আল্লাহ পাক আমাদেরকে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। চারটা মূলনীতির মধ্যে 1 নম্বর, ইল্লাল্লাযীনা আমানু, যারা কি আনছে? ঈমান আনছে। ওয়া আমিলুস সলিহাত, এবং যারা সৎকর্ম করে। কি করে? সৎকর্ম করে। সৎকর্ম মানে কি? আমল সলে করে। খেয়াল করবে, নেক কাজ করে, ভালো কাজ করে, দ্বীনের দাওয়াত দেয়। তারপরে কি করে? ওয়াতাওয়াসাউ বিল হক, এবং একে অপর অন্যকে সত্যের উপদেশ দেয়। কিসের উপদেশ দেয়? সত্যের উপদেশ দেয়। এবং ওয়াতাওয়াসাউ বিস সবর, এবং অন্যকে সবরের উপদেশ দেয়। সুবহানাল্লাহ। নিজে সবর অবলম্বন করে এবং অন্যকে ধৈর্য ধারণ করার জন্য কি বলে? উপদেশ প্রদান করে। সুবহানাল্লাহ বলেন। তো ভাইরা, ইমানের নিয়ে অনেক আলোচনা করছি আপনাদের সাথে আমি। আমাদের প্রথম পর্ব ছিল যে ইমানের মূল কনসেপ্টটা কি ছিল বলেন তো দেখি? গায়েবের প্রতি কি স্থাপন করা? বিশ্বাস স্থাপন করা। কিরকম? অন্তরে বিশ্বাস করা, মৌখিকভাবে স্বীকৃতি প্রদান করা, এবং সে অনুযায়ী কাজ করা। এর নামে কি? ইমান। এর নাম কি? ইমান। তো ভাইরা, এটার উপরে আমি প্রায় 1 ঘন্টা বক্তব্য দিয়েছিলাম। খেয়াল আছে আপনাদের? আচ্ছা, এখন আমরা গত সপ্তাহে আলোচনা করছিলাম ইমানের আরেকটা মূল কনসেপ্ট হলো 3টা। সেটা কি কি? তাওহীদ, রিসালাত, আখিরাত। সুবহানাল্লাহ বলেন। খালি ইমান থাকলে হবে না, এই 3টা আপনাকে মানতে হবে। সাল্লাম প্রথম ছিল কি? তাওহীদ। তাওহীদ মানে কি বলেন তো? তাওহীদ মানে কি? আল্লাহ পাকের কি? একত্ববাদ পোষণ করা, আল্লাহকে এককভাবে মানা। এককভাবে কি? আল্লাহকে স্বীকার করা। মানতে হবে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই। আমার ইবাদতের যোগ্য একমাত্র কে? আল্লাহ। আমরা দাসত্ব করব কার? আমরা গোলামি করব কার? আমরা সেজদা দিব কার? এই কথার উপরে বিশ্বাস করার নামটাই তাওহীদ। সুবহানাল্লাহ বলেন। আবার এই তাওহীদকে 3 ভাগে ভাগ করেছে। কত ভাগে? 3 ভাগে। আমি বলছিলাম একটা হলো কি? তাওহীদুল বিল রুবিয়াত, গত সপ্তাহে বলছিলাম। দ্বিতীয় হলো তাওহীদুল বিল আসমাউস সিফাত। 3 নম্বর তাওহীদ বিল উলুহিয়াত। বুঝতে পারছেন না কথাটা? গত সপ্তাহে আমাদের তাফসীর ছিল তাওহীদুল বিল রুবিয়াত। রুবিয়াত নিয়ে আমি অনেক কথা বলছি, তো রুবিয়াতের কথা আজকে আর বলছি না। যে রুবিয়াতটা হলো কি? আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মাখলুকাতের একমাত্র রব। সুবহানাল্লাহ বলেন। মানে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মাখলুকাতের, মানব মণ্ডলী, কুল কায়নাত যা কিছু আছে সমস্ত কিছু রবকে আল্লাহ রাব্বুল আলামিন। শুধু তাই না, আমরা যা কিছু দেখতে পাই অথবা দেখতে পাই না, যেটা দেখা যায় অথবা দেখা যায় না, এই সব কিছুর মালিক কে? রবকে আল্লাহ। এই বিষয়ে অন্তরঙ্গ স্থল থেকে বিশ্বাস করার নামটাই কি? তাওহীদুর রুবিয়াত। তারপরে আমরা চলে যাই আজকের আলোচনার মধ্যে। আজকের আলোচনাটা হলো কি? দ্বিতীয় হলো তাওহীদুল আসমাউস সিফাত। তাওহীদুল আসমাউল সিফাত। খেয়াল করেন প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন, খেয়াল করবেন কিন্তু, আল্লাহ রাব্বুল আলামিনের নাম এবং গুণাবলীকে কি বলা হয়? সিফাত বলা হয়। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ওনার নিজের নামকে 99 নাম সিফাত হিসেবে প্রকাশ করছেন। কয়টা নাম? খুব খেয়াল করুন প্রিয় ভাইরা। তাওহীদুল আসমাউল সিফাতটা হলো আল্লাহ রাব্বুল আলামিন নাম এবং গুণাবলীর মধ্যে অন্তর্ভুক্ত। আল্লাহু আকবার বলেন। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ওনার নামটা 99 বার বলছে। কবার বলছে? আল্লাহ তাআলা প্রকাশ করছে কতবার বলেন? 99 বার। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের নাম এই 99 নামের মধ্যে সীমাবদ্ধ নয়। খেয়াল করবেন কিন্তু, অসংখ্য নাম রয়েছে, কিন্তু বান্দার জন্য, আমাদের জন্য এই 99 নামটাই যথেষ্ট। সুবহানাল্লাহ বলেন। আপনাদের জীবনে যা কিছু ঘটে, খুব খেয়াল করবেন, আপনার জীবনে যা কিছু ঘটে, আপনার জীবনে যা কিছু ঘটবে, আপনার জীবনে যা কিছু ঘটছে, সব আল্লাহর পক্ষ থেকে হয়েছে। সুবহানাল্লাহ বলেন। এই কথার উপরে একদম অন্তর থেকে বিশ্বাস করতে হবে। কি? এখানে একটা কথা আছে, সেটা হলো কি? যেমন ধরেন সব আল্লাহর পক্ষ, এই কথা ঠিক। এখন এই কথাটাকে আপনি কি পরিপূর্ণভাবে বিশ্বাস স্থাপন করবেন? খেয়াল করবেন কেমন? যেমন আল্লাহ পাক আমরা আল্লাহর সাথে কারো অংশীদার করব না।
আমরা আল্লাহর কাছে কাজ শরীক করব না। কি কথাটা বুঝেন? কারণ আল্লাহ পাকের নাম কি? আল্লাহ পাক বলছেন সূরা আরাফের 180 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। সুবহানাল্লাহ। বান্দা শোনো, আল্লাহর উত্তম নাম সময় একমাত্র কার নাম? আল্লাহর নাম। সুতরাং তাকে তোমরা যে নামে ডাকো আল্লাহ সেই নামে ডাকে সাড়া দিবে। সুবহানাল্লাহ। এখন যেহেতু আল্লাহর অনেকগুলি নাম আছে, যেমন আল্লাহ, রহমান, রহিম, মালিক, কুদ্দুস, সালাম, মুমিন, মুহাইমিন, আজিজ, জব্বার, খালিক, রাজ্জাক, মালিক, বাসীরুম বিল ইবাদ। সুবহানাল্লাহ। এভাবে করে আল্লাহ পাকের কিন্তু অসংখ্য নাম রয়েছে। কি এখন আমরা রিজিক, রজ্জাক মানে কি? আল্লাহ আমাকে রিজিক দেয়। কি দেয় বলেন? রিজিক দেয়। এখন আমি জানি যে আল্লাহ আমাকে রিজিক দেয়। এখন আমি বলতেছি যে চাকরি করে আমি ভাত খাই, কথা রইল? ব্যবসা করে আমি ভাত খাই, কথাটা কি? আমরা শিরক কিন্তু খালি যে আল্লাহর সাথে কাউকে শরিক করে এটা না, কিন্তু শিরক কিন্তু অনেক মারাত্মক, ছোট ছোট অনেক শিরক আছে। চাকরি করে আপনি ভাত খান, যদি আল্লাহ আপনাকে সুস্থ না রাখতো, হাতে শক্তি না দিত, চোখে যদি না দেখতেন, পায়ে যদি না হাঁটতে পারেন, আপনি কেন চাকরি করে ভাত খেতেন বলেন? আচ্ছা, প্রশ্ন উত্তর দেবেন কিন্তু ভাই, প্রশ্ন উত্তর দিলে আমার দিকে সবাই তাকায় থাকবেন। আচ্ছা, আমি ব্যবসা করে আমার পরিবারকে চালাই। ভাই, আপনার যদি আল্লাহ পাক মেধা শক্তি না দিত, আপনার যদি জ্ঞান শক্তি না থাকতো, আপনার যদি অঙ্গ প্রত্যঙ্গ যদি না থাকতো, তাহলে আপনি কেমনে ব্যবসা করতেন? আমার বুঝান, কথাটা বুঝান না। কথা বুঝতে পারেন নাই? কথা বুঝতে পারেন নাই? তাহলে কি এই কথা বলা যাবে না? আল্লাহ পাক বলতে হবে। যেমন আমরা আল্লাহর প্রশংসা করব কিভাবে? যে আল্লাহ আমাকে মেধা দিছে, আল্লাহ আমাকে শক্তি দিছে, আল্লাহ আমাকে তৌফিক দিছে, আল্লাহ আমাকে জ্ঞান দিছে, আল্লাহ পাক আমাকে করা এবং বলার তৌফিক দিছে, চোখ দিছে, কান দিছে, বিবেক দিছে। এগুলা খাটাইয়া আমি চলতেছি, আল্লাহর রহমত দিয়ে আল্লাহ পাক আমাকে ব্যবসা করা এবং কর্ম করার তৌফিক দিছে। সুবহানাল্লাহ। কি কথাটা কি বুঝতে পারেন নাই? একদম লজিক্যালি কথা। যদি এই কথাটা বলেন, তাহলে আপনি প্রশংসা করছেন কার? আপনার নাকি আল্লাহ? সুবহানাল্লাহ। তাহলে কি আর শিরক হইল? এখন অনেকে বলতেছে যেমন দুধ, আমি দুধ খাইছি, দুধ খেয়ে আমার পেট ব্যথা হয়েছে, আছে না এরকম? আমি এই খাবারটা খেয়ে অসুস্থ, যেটা আছে না, এটা বলা যাবে না। দুধকে দোষারোপ করা যাবে না। কি আপনি যে অসুস্থ হয়েছেন, অনেকে ওষুধ খেয়ে আমি শেফা হয়েছে, না, এই কথা ঠিক না। প্রিয় ভাইয়েরা, কোনো ব্যক্তি শেফা নেওয়া দেওয়া সুন্নত, রাসূলের সুন্নত। ওই ওষুধ আমরা অনেক তাফসীরের মধ্যে পড়ছি, হাদিসের মধ্যে পড়ছি, মানুষ যখন শেফা নেয় অথবা ওষুধ খায়, ওষুধটা তার পেটের মধ্যে প্রবেশ করে, আর আমার রব, আমার মালিককে জিজ্ঞেস করে, আল্লাহ, এই লোকটা যে শেফা নিছে, যে ওষুধটা খাইছে রব্বুল আলামিন, আপনি যদি বলেন আমি কাজ করব, নাইলে আমি কাজ করব না। সুবহানাল্লাহ। ওষুধও জিজ্ঞেস করে আল্লাহ, আমি কি এই লোকটা যে খাইছে, এটা কি আমি তার ভিতরে গিয়ে যে জন্য খাইছে আমি কাজ করবো? আপনি বলেন। আল্লাহকে জিজ্ঞেস করে। আল্লাহু আকবার। কারণ আপনার ভিতরে উপরে যা আছে সবকিছুর মালিক কে? টেবিলে সুস্থ রাখছে কে? তা আপনি যে ওষুধ খাওয়াটা ভালো রাখবেন, সেটা করবে কে? এটার উপরে আপনাকে কি রাখা লাগবে? ইয়াকিন রাখা লাগবে, বিশ্বাস রাখা লাগবে। এই জন্য কোনো সময় বলা যাবে না ওষুধ খেয়ে আমি ভালো হয়েছি, দুধ খেয়ে আমার পেট ব্যথা হয়েছে, অমুকের দ্বারা আমি হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছি, অমুকের দ্বারা আমি ক্ষতিগ্রস্ত হয়েছি। ভাই, তোমাকে আল্লাহ বিবেক দিছে না? তোমার আকল নাই? তুমি জানো না যে তোমার এই মুহূর্তে পানিটা খাওয়ার দরকার? বিসমিল্লাহ পড়ে খাও, তোমার জন্য কি হবে? নেক হবে, সওয়াব হবে। তুমি যা কিছু করো আল্লাহ রাসূল বিধিবিধান অনুযায়ী প্রত্যেকটা জায়গায় আল্লাহ পাক নেক দিয়ে তোমার জীবনটা ভরপুর করে দিবে। সুবহানাল্লাহ। তা আশা করি বুঝতে পারেন। তার মানে কি, যা কিছু হয় সব আল্লাহর পক্ষ থেকে। তবে হ্যাঁ, এখন প্রশ্ন থাকতে পারে, হুজুর সব যদি আল্লাহর পক্ষ থেকে হয়, তাহলে যে হঠাৎ করে মানুষ বিষ খেয়ে মরে গেছে, আছে না এরকম? গলা ফাঁস দিয়ে মরে গেছে। আরে ভাই, তুমি তো বিবেক আছে, আকল আছে, তুমি জানো যে এখানে এটা ফাঁস দিয়ে তুমি মরে যাবা। হয়তোবা তোমার হায়াতে পর্যন্ত ছিল, হয়তোবা এর মধ্যে তুমি মরে যেতে, একটা কথার কথা ধরেন। কিন্তু দেখা গেছে আল্লাহ তোমাকে এইভাবে মারতো না, ইমানি মৃত্যু দিল। সুবহানাল্লাহ। তুমি ইচ্ছা করে মরে গেছো। কি তুমি? এই জন্য কিয়ামতের দিন যে যেভাবে মারা যাবে, কেউ আত্মহত্যা যদি করে, কেউ বিস্ফোরণ করে, অথবা কেউ ছাদ থেকে লাফ দেয়, অথবা কেউ যদি ঝুলন্ত ফ্যানের মধ্যে ঝুলে মরে যায়, তাদেরকে আল্লাহ পাক কিয়ামত মাঠে ওইভাবে উঠাবে। আল্লাহু আকবার। তাহলে বোঝা যাবে কি, এখানে আমরা বুঝতে পারতেছি যেটা আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আমাদের বিচার করবে কি জানেন? আকলের, বিবেকের। কিসের? বিবেক যদি নাই থাকতো, তাহলে বাচ্চাদের উপরে, ছোট মাসুম বাচ্চাদের নামাজ পড়া যেত। কথা বুঝেন নাই? কথা বুঝতে পারছেন না আপনারা? বিবেক যদি নাই থাকতো, তাহলে মানুষ তো সব মানুষ একাত্রিতভাবে অন্য অপরাধ করতো। কি বিবেক যদি নাই থাকতো, মানুষ যার মন চায় তাই সেটাই করতো না?
যেহেতু আল্লাহ আমাদেরকে আকল দিছে, বিবেক দিছে, বান্দা এটা ভালো জিনিস, তুমি এটা খাও, তোমার জন্য এটা মঙ্গল। বান্দা এটার মধ্যে বিষ আছে, খবরদার তুমি এটা খেও না। বান্দা তুমি এই কোরআনকে, যে এই কোরআনের জিন্দেগি গঠন করো, কোরআন মানো, বুঝো, এবং তোমার পরিবার আহাল আহালিয়া দেশে বিদেশে ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে সমস্ত জায়গাতে কোরআনের শাসন, কোরআনের আইন কানুন সব গঠন করো, তুমি মানো, অন্যকে মানো, দেখবা তোমার জীবনে আর কোনো সমস্যা আসবে না। সুবহানাল্লাহ। তোমার জীবনে দেখবা খালি শান্তি আর শান্তি। সুবহানাল্লাহ বলে না। প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন 99টি গুণাবলীর মধ্যে একটি নাম আছে কি? একটি মাত্র আল্লাহ, এগুলোর সাথে কোনো মাখলুকার অংশীদারিত্ব নেই। সুবহানাল্লাহ করবেন না? খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন যে 99টি নাম আছে, এই 99টি নামের মধ্যে একটা মাত্র আল্লাহ, এগুলোর সাথে কোনো মাখলুকাতের কি নাই? খেয়াল করেন, এই এগুলা করে কেন? কোনো কি নাই? খেয়াল করেন, অংশীদারিত্ব নাই। একদম খুব মনোযোগ করে আমরা এটা খেয়াল করেন। 2 নম্বর, এবং এই প্রত্যেকটা নামের সাথে আল্লাহর অনেকগুলি ক্ষমতা নিহত আছে। সুবহানাল্লাহ করবেন না? যা কোনো মাখলুকাতের নাই, যা কোনো কি নাই? মাখলুকাতের নাই। প্রিয় ভাইয়েরা, আল্লাহ স্বয়ং এবং তিনার ফেরেশতা, নবীগণ, সমস্ত মাখলুকাত সাক্ষী দেন তিনি ছাড়া অন্য কোনো মাবুদ নাই, তিনি ছাড়া অন্য কোনো দাতা নাই, তিনি ছাড়া অন্য কোনো বিধান দাতা নাই, তিনি ছাড়া তোমাকে খাওয়ানেওয়ালা নাই, তিনি ছাড়া তোমাকে রিজিক দাতাও নাই। এই জন্য তিনি যা কিছু করতেছে সব একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। সূরা আল ইমরানে আল্লাহ পাক বলছেন, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু। সুবহানাল্লাহ। আল্লাহ স্বয়ং এই বিষয়ে সাক্ষ্য প্রদান করতেছে। খেয়াল করুন, সুবহানাল্লাহ, খুব মারাত্মক কথা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং এই বিষয়ে আল্লাহ নিজেই সাক্ষ্য প্রদান করতেছে। শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু। আল্লাহ স্বয়ং, আল্লাহ নিজেই এই বিষয়ে সাক্ষ্য প্রদান করতেছে। কি সাক্ষ্য প্রদান করতেছে? এবং ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত। সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহ তো নিজে সাক্ষ্য প্রদান করতেছে, এবং ফেরেশতাগণ, জ্ঞানীগণ, দিনদার লোক, যারা দুনিয়াতে দুনিয়া বুঝে, আখিরাত বুঝে, সবাই এই ব্যাপারে কি সাক্ষ্য প্রদান করতেছে। খেয়াল করবেন, কি সাক্ষ্য প্রদান করতেছেন? তিনি ছাড়া অন্য কোনো মাবুদ নাই। সুবহানাল্লাহ বলেন। তিনি ছাড়া অন্য কোনো ইলা নাই, তিনি ছাড়া অন্য কোনো রিজিক দাতা নাই। তিনি হায়াতের মালিক, তিনি রিজিকের মালিক, তিনি মৃত্যু দিবসের মালিক, তিনি দুনিয়ার মালিক, তিনি আখিরাতের মালিক, তিনি জান্নাতের মালিক, তিনি জাহান্নামের মালিক। তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এবং তিনি ইনসাফের সাথে বিশ্ব জগতে নিয়ম শৃঙ্খলা নিয়ন্ত্রণ করে থাকে। সুবহানাল্লাহ। শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। সুবহানাল্লাহ। এবং তিনি ছাড়া অন্য কেউ ইবাদতের উপযুক্ত না। সুবহানাল্লাহ বলেন। যিনি ইনসাফের সাথে বিশ্ব জগতের নিয়ম শৃঙ্খলা নিয়ন্ত্রণ করেন, তিনি কে? তিনি আল্লাহ। এবং লা ইলাহা ইল্লাহুল আজিজুল হাকীম, নিশ্চয়ই তার ক্ষমতা পরিপূর্ণ, হিকমত পরিপূর্ণ। সুবহানাল্লাহ। তিনি ছাড়া কাউকে সিজদা করা যাবে না, তিনি ছাড়া কারোর সামনে মাথা নত করা যাবে না, তিনি ছাড়া কারোর সামনে কাউকে, দুনিয়ার কোনো মানুষকে ভয় করা যাবে না। সুবহানাল্লাহ। এটাই কি আল্লাহর হিকমত, এটাই কি আল্লাহর কৌশল, এটাই কি আল্লাহর একত্ববাদ। এটার নামে কি? তাওহীদ। সুবহানাল্লাহ বলেন। তাহলে প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আপনি যা কিছু করছেন, যা কিছু দেখছেন, যা যেভাবে বসে আছেন, সব আল্লাহ শুনেন এবং আল্লাহ কি জানেন। আল্লাহ শুনেন এবং আল্লাহ জানেন। প্রিয় ভাইয়েরা, সূরা আনকাবুতের 1 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলীম। সুবহানাল্লাহ। হে পৃথিবীর মানুষেরা, শুনো, তোমরা একমাত্র আল্লাহকে ভয় করে চলো। সুবহানাল্লাহ বলেন। তোমরা কাকে ভয় করে চলো? আল্লাহকে ভয় করে চলো। নিশ্চয়ই ইন্নাল্লাহা সামিউন আলীম, নিশ্চয়ই আল্লাহ সবকিছু শুনেন এবং আল্লাহ সবকিছু জানেন। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সব শুনেন
আল্লাহ সব দেখেন, সব জানেন, সব বুঝেন। আল্লাহর গুম হয় না, তন্দ্রা স্পর্শ করে না। শেষ রাতে প্রথম আকাশে আল্লাহ রাব্বুল আলামিন অবতরণ করেন। আল্লাহ অবতরণ করেন, আল্লাহর মতো করেই আল্লাহ অবতরণ করেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, তিনি যখন কথা বলেন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর মতো করেই আল্লাহ কথা বলেন। সুবহানাল্লাহ। এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন অনেক সিফাত আছে যে গুণাবলী তাওহীদের মধ্যে অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ পাক বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আল্লাহ কয় আল্লাহ তিনি ছাড়া কোনো মাবুদ নাই। সুবহানাল্লাহ বলেন। কত মারাত্মক কথা। আল্লাহ বলতেছে নিজেই, একটু আগে আল্লাহ বলছে, আল্লাহ সঙ্গে বিষয়ে সাক্ষ্য দিচ্ছে আল্লাহ ছাড়া কেউ নাই। কে নাই? খেয়াল করুন, এখানে আল্লাহ বলতেছে, আল্লাহ নিজেই বলতেছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহ হাইয়ুল কাইয়্যুম, তিনি চিরঞ্জীবী, তিনি সমস্ত সৃষ্টির নিয়ন্ত্রক। সুবহানাল্লাহ বলেন। বুঝতে পারছেন না? তারপরে কি বলছে, লা তাখুযুহু সিনাতাও ওয়ালা নাওম। আল্লাহু আকবার। যার একটু আগে আমি বলছি, যার তিনি তো সে আল্লাহ যাকে তন্দ্রা পায় না, কি ঘুম স্পর্শ করে না, এবং নিদ্রাও তাকে ধরতে পারে না। সুবহানাল্লাহ বলেন। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। সুবহানাল্লাহ। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। সুবহানাল্লাহ। আল্লাহ কয়, বান্দা এত অহংকার করস বেটা, এত পাওয়ার দেখাস, এত শক্তি, দুনিয়াতে কদিন থাকবি? এই যে রাজত্ব, বাদশাহিত্ব, দুনিয়া, আসমান, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আকাশ এবং জমিনের মধ্যে যা কিছু আছে সমস্ত কিছুর মালিক একমাত্র আমি আল্লাহ। সুবহানাল্লাহ। আপনারা বুঝতে পারছেন না? আকাশ এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু একমাত্র আমার হাতে। কার হাতে? আমার হাতে। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন যা ইচ্ছা করেন সেটির সাথে সাথে আল্লাহ বাস্তবায়ন করেন। সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন চিন্তা করার সাথে সাথে ওই জিনিসটা বলার সাথে সাথে হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। সূরা ইয়াসিনের 82 এবং 83 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। সুবহানাল্লাহ। তার ব্যাপারে এই যে যিনি যখন ইচ্ছা করেন, তিনি কে? আল্লাহ। তিনি যখন কি করেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা। খেয়াল করেন, তার ব্যাপারে এই যে তিনি কে? আল্লাহ। তিনি যখন ইচ্ছা করেন, কি ইচ্ছা করেন? কি ইচ্ছা করেন? লাহু কুন। তখন কেবল বলে কি? আল্লাহ যখন বলে কেবল বলে কি বলে? লাহু কুন, মানে কি? হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। তিনি বলে কি? লাহু কুন, তোমরা কি? আল্লাহ কি? আল্লাহ বলে কি? হয়ে যায়। আবার ফায়াকুন, সাথে সাথে অমনিতে সেটা হয়ে যায়। সুবহানাল্লাহ। বাপরে বাপ, কেমন কথা আল্লাহ পাক বলছে। পৃথিবীর আছে কেউ কথা বলার মতো? বলেন, একমাত্র স্রষ্টা ব্যতীত। সুবহানাল্লাহ। পরবর্তী আয়াতে আল্লাহ পাক বলছেন, ফাসুবহানাল্লাযী বিয়াদিহি মালাকুতু কুল্লি শাইইন ওয়া ইলাইহি তুরজাউন। সুবহানাল্লাহ। অতএব পবিত্র সেই সত্তা যার হাতে প্রতিটা জিনিসের শাসন ক্ষমতা, তার কাছেই আমাদের সকলকে ফিরিয়ে যাওয়া লাগবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, পবিত্র সেই সত্তা যার হাতে আসমান এবং জমিনের রাজত্ব, তার দিকে তোমাদেরকে প্রত্যাবর্তন করা লাগবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, আল্লাহর জমিনে কেউ থাকতে পারবে না, থাকার কোনো ওয়ে নাই, সিস্টেম নাই। যখন আল্লাহর ডাক চলে আসবে, আল্লাহর জমিন ছেড়ে আমাকে আপনাকে চলে যাওয়া লাগবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা 3 নম্বরে চলে যাচ্ছি, তাহিদুল বিল উলুহিয়াত। বলেন, তাহিদুল বিল উলুহিয়াত। প্রিয় ভাইরা, উলুহিয়াত মানে ইবাদত। উলুহিয়াত মানে কি? ইবাদত। এখন এবার কি? আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত রুবিয়াতের মালিক। খেয়াল করবেন, খুব খেয়াল করবেন কিন্তু। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত রুবিয়াতের মালিক। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত সিফাতের মালিক। অতএব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আপনাদের ইবাদতের মালিক। সুবহানাল্লাহ বলেন।
কত সুন্দর কথা, বুঝতে পারছেন না কথাটা? এই প্রকার, এই 3 প্রকার তাওহীদ মিলে আল্লাহ তাওহীদ। সুবহানাল্লাহ বলেন। এই 3 প্রকার তাওহীদ মিলে কি আল্লাহ তাওহীদ। প্রিয় ভাইয়েরা, কোরআনের প্রথম নির্দেশ কি বলেন? কোরআনের প্রথম নির্দেশ কি? সূরা বাকারার 1 থেকে 20 নং আয়াত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তাওহীদের বর্ণনা করছেন। সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন 3 ভাগে ভাগ করছে। কয় ভাগে? 3 ভাগে। একটা ভাগ হচ্ছে ইমানদার। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। যারা ইমানদার, নবী রাসূল, সাহাবীন, তাবিন, তাবে তাবিন, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন, এবং এই যুগে অনেক ইমানদার আছে, অনেক মুমিন আছে, এরা বিনা হিসেবে জান্নাত চলে যাবে। সুবহানাল্লাহ। আর 2 নম্বর হলো কাফের, মুশরিক। এখন তো কোনো হিসাব কিতাব না, আছে? সালিস দরবার আছে? এরা তো এমনি কি বলেন, এমনি কি জাহান্নামী। কাফের মুশরিক যারা, এরা যারা আল্লাহ মানে না, আল্লাহর সাথে শিরক করছে, আল্লাহর একত্ববাদ স্বীকার করে না, আল্লাহর তাওহীদ মানে, আল্লাহর প্রতি ঈমান নাই, নবীর প্রতি ঈমান নাই, কোরআন মানে না, কোরআন বুঝে না, বুঝে না। নবী আসছে, রাসূল আসছে, ওলামায়ে কেরাম আসছে, এখন ওলামা স্কলার আছে, দাওয়াত প্রদান করে। এখন ইউটিউবের যুগ, আল্লাহ সম্পর্কে জানতে চাইলে সব জানতে পারবে, এ আছে, সব কিছু জানতে পারবে, কিন্তু এরা জানার চেষ্টা বুঝে না। এই জাতীয় লোকদেরকে বিনা হিসাবে কি বলেন? জাহান্নাম। আর 3 নম্বর যেগুলো আছে, এগুলো কি? মুনাফিক। কথা বুঝেন না? এগুলো কি? মুনাফিক। এগুলার আল্লাহ বিচার করবে আগে। এগুলো কি হবে? মুনাফিক। আমি বলছিলাম মুনাফিক জন্ম নেয় কোথায় বলেন তো? মুসলমানের ঘর থেকে কি জন্ম নেয়? মুনাফিকে জন্ম নেয়। এরা সব বুঝে, কিন্তু তাল গাছ আমার কি? এরা ইচ্ছা করে মানুষের ক্ষতি করে, আছে না এরকম? ইচ্ছা করে মানুষের সম্পদ ভক্ষণ করে, আছে না এরকম? মানুষের হক নষ্ট করে, আছে না এরকম? অন্যের আইনটা ঠেল, এরকম আছে না? সামনে এক কথা, পিছনে আরেক কথা, এরকম আছে না? এরা হলো কি সমাজের কি? মুনাফিক। এরা হলো যারা মজলুম, এদের উপরে অত্যাচার করে, নির্যাতন করে। যারা ইতিম, এদের উপরে কি অসহায় মানুষের উপরে এরা কি করে? জুলুম করে। এরা কি? মুনাফিক। আল্লাহ পাক বলছেন, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহা ওয়া হুয়া খাদিউহুম। নিশ্চয়ই মুনাফিকরা আল্লাহর সাথে ধোঁকাবাজি করেন, এরা জানে না আল্লাহ রাব্বুল আলামিন এই লোকদেরকে ধোঁকার মধ্যে ফেলে রাখছে। আল্লাহু আকবার। ওয়া ইযা ক্বামু ইলাস সালাতি ক্বামু কুসালা। আল্লাহু আকবার। এরা যখন নামাজে দাঁড়ায় খুব সৌতুল্লার সাথে দাঁড়ায়, কাহিলি সুকুলিম, এদিকে তাকাত ওদিকে তাকাত। কেন? তাহলে এরা কেন নামাজ পড়তে আসছে? ইউরাউনান নাসা ওয়া লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা। মূলত এই লোকগুলি নিজের স্বার্থে নামাজ পড়তে আসছেন। এই লোকগুলি আল্লাহকে দেখানোর জন্য, মানুষকে দেখানোর জন্য, আল্লাহর সান্নিধ্য লাভ পাওয়ার জন্য, আল্লাহর একত্ববাদ পোষণ করার জন্য নামাজ পড়তে আসে নাই। মূলত এই মুনাফিকগুলি মানুষকে দেখাবার জন্য নামাজে আসছে। আল্লাহু আকবার। কার কথা? আল্লাহর। কার কথা? আল্লাহর। লেবাসদের কিছু শয়তান আছে না? আছে না এরকম? কেউ আছে না? তোমার এলাকা আছে না? নোয়াখালী আছে না? ঢাকা আছে না? মালয়েশিয়া নাই? মনে মালয়েশিয়াতে না? কেউ? আপনি নরসিংদী নাই? এরা হলো কি? মানুষকে কি? এরা মুনাফিক। এই মুনাফিকের বিচারে করবে। আমি মুনাফিক অনেক তাফসীর করছি, সামনে করবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, তাহলে আমরা শুধুমাত্র একমাত্র ইবাদত করব কার? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে প্রথম নির্দেশ করছে, আল্লাহ অর্ডার করছে। কি অর্ডার করছে? আল্লাহ কি করছে? অর্ডার করছে। কোরআনের প্রথম কথা কি জানেন? আল্লাহর প্রথম নির্দেশটা কি জানেন? কি বলেন তো? আল্লাহ নির্দেশটা কি? আল্লাহর ইবাদত করা। পড়ো তো পড়ো, সেটা না। আল্লাহর প্রথম নির্দেশ হয়েছে, প্রথম নির্দেশ, আল্লাহর প্রথম অর্ডার, একটা জাস্টিস। প্রথম আল্লাহ আপনার গুণাবলী বর্ণনা করছে, যেমন সূরা ফাতিহার মধ্যে আল্লাহর গুণাবলী বর্ণনা করছে। প্রত্যেকটা সূরার মধ্যে আল্লাহ প্রশংসা করছে। আল্লাহ বলছে যে আমি ছাড়া কোনো মাবুদ নেই, কোনো ইলা নেই। এই কথাগুলি আছে না? তো আল্লাহ পাক সমস্ত কনসেপ্টগুলি সূরা বাকারার শুরু থেকে নিয়ে 20 নম্বর পর্যন্ত বলছে। আল্লাহর বর্ণনা আল্লাহ ঘোষণা করছে। ঘোষণা করার পরে আল্লাহ পাক মানুষদেরকে কয়েক ভাগে ভাগ করছে। বলার পরে এখন আল্লাহ পাক বলতেছে, হে পৃথিবীর মানুষেরা। কি বলছে আল্লাহ? খেয়াল, আল্লাহ ডাক দিচ্ছে, হে পৃথিবীর, ইয়া আইয়ুহাল্লাযীনা ইয়া আইয়ুহান নাস। আল্লাহ ডাক দিচ্ছে, ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর মানুষেরা। কি কথা বুঝেন না? হে পৃথিবীর। এখন আল্লাহ ডাক দিছে। এখানে আল্লাহ কয় নাই ইয়া আইয়ুহার রাসূল, হে পৃথিবীর রাসূলেরা। এখানে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল মুমিনুন, হে পৃথিবীর মুমিনেরা। এখানে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে পৃথিবীর ঈমানদাররা। এই কথা কিন্তু বলে নাই। এখন আল্লাহ অর্ডার করতেছে। কি করতেছে? কথা বলেন, কি করতেছে? অর্ডার মানে কি?
আল্লাহ প্রথম নির্দেশ দিচ্ছে কাকে? সমস্ত মানব মণ্ডলীকে। কি? এটা কথার মনে রাখবেন, সারা জীবন খেয়াল করবেন। কিন্তু আল্লাহ পাক প্রথম নির্দেশ করছে কাদেরকে? পৃথিবীর সমস্ত মানব জাতিকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা Tuhan cakap, Allah Subhanahu at first you orang kena samaya untuk Allah Subhanahu wa taala saja. Subhanallah. At first Allah কি করছে বলেন? নির্দেশ করছে, ডাক দিছে কেন? ইয়া সূরা বাকারার 21 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম রব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সুবহানাল্লাহ। আল্লাহ নির্দেশ দিয়েছেন ইয়া আইয়ুহান নাস, আল্লাহ বলতেছে হে পৃথিবীর মানব মণ্ডলী, হে পৃথিবীর মানব সম্প্রদায়, হে পৃথিবীর মানুষেরা তোমরা শুনো। কি শুনো? তোমরা একমাত্র শুধুমাত্র তোমার রব, তোমার প্রতিপালকের না'বুদু ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী, তোমরা একমাত্র তোমার রব, তোমার প্রতিপালকের একমাত্র ইবাদত করো। সুবহানাল্লাহ। কত হাকিকত বুঝতে পারছেন নাই? আল্লাহ অর্ডার করছে, ডাক দিতেছে হে ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর মানব মণ্ডলী, হে পৃথিবীর মানব গোষ্ঠী, হে পৃথিবীর মানব সম্প্রদায়, তোমরা শুনো। আমি নির্দেশ দিচ্ছি, অর্ডার করতেছি। আমি আল্লাহ আসমান মালিক, জমিনের মালিক, তোমাদের মালিক, সব কিছুর মালিক। তোমরা একমাত্র শুধুমাত্র এই পৃথিবীর মানুষেরা তোমরা কার ইবাদত করো? আমার ইবাদত করো। তা আমরা বললাম আল্লাহ কেন আপনার ইবাদত করুম? এই আয়াতের মধ্যে আল্লাহ বলছেন রব্বাকুমুল্লাযী খালাকাকুম, তোমার রব, এই জন্য ইবাদত করবাম, তিনি তোমাদের সৃষ্টিকর্তা। সুবহানাল্লাহ। তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ চ্যালেঞ্জ করতেছে আমি তোমাকে বানিয়েছি, আমি তোমাকে গড়িয়েছি, আমি তোমাকে পৃথিবী দেখার শক্তি দিয়েছি, আমি তোমাকে পরিবার দিয়েছি, আমি তোমাকে জ্ঞান দিয়েছি, আমি তোমাকে চোখ দিছি, আমি তোমাকে হাত দিছি, আমি তোমাকে পা দিছি। বান্দারে বান্দা, শুধু তাই না রে বান্দা, মায়ের গর্ভ থেকে কালেমা পড়ে আল্লাহর জমিনে আমি তোকে নিয়ে আসছি। সুবহানাল্লাহ। হে পৃথিবীর মানুষেরা, তোমরা একমাত্র শুধুমাত্র আল্লাহর ইবাদত করো। কেন আল্লাহর ইবাদত করবা? তিনি তোমার সৃষ্টিকর্তা, তিনি তোমার পালনকর্তা, তিনি তোমার রিজিক দাতা, তিনি তোমার জন্মদাতা, তিনি তোমার মায়ের গর্ভ থেকে তুমি কি ছিলা নিজেও জানো না। এই জমিনের মধ্যে 10 মাস 10 দিন লেবে কোরআন গর্ভের মধ্যে রেখেন আল্লাহর জমিনে তিনি তোমাকে আনছেন, তিনি তোমাকে হাত দিছেন, পঙ্গু বানায় নাই, তিনি তোমাকে পা দিছেন, তিনি তোমাকে চোখ দিছেন, তিনি তোমাকে জিহ্বা দিছেন, তিনি তোমাকে অঙ্গ প্রত্যঙ্গ দিছেন। তিনি দুনিয়ার মালিক, তিনি আখিরাতের মালিক, জান্নাতের মালিক, জাহান্নামের মালিক, দুনিয়ার মালিক, জীবনের মালিক, মরণের মালিক। এই জন্য শুধু একমাত্র তোমরা আল্লাহর ইবাদত করবা। সুবহানাল্লাহ। শুধু তাই না, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সুবহানাল্লাহ। শুধু তাই না, এবং তোমাদের পূর্বে যারা গত হয়ে গেছে, খেয়াল করবেন, এবং তোমাদের পূর্বে তোমার দাদা চলে গেছে, দাদার দাদা চলে গেছে, তোমার বাবা চলে গেছে, এবং বাবা আদম আলাইহিস সালাম থেকে এই পর্যন্ত অসংখ্য নবী রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত হাজার হাজার কোটি কোটি মানুষ আল্লাহর জমিনে আসছেন। এই আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলিকে আল্লাহ সৃষ্টি করছেন। সুবহানাল্লাহ। তোমাদের পূর্বে যারা গত হয়ে গেছে তাদেরকেও, তার মানে কি তাদেরও তিনি সৃষ্টিকর্তা। সুবহানাল্লাহ বলেন। তো কেন আল্লাহর ইবাদত করবে? যেহেতু তিনি তোমার রব, তিনি তোমার মালিক, তিনি খালিক, তিনি রাজ্জাক, তিনি বাসীর বিল ইবাদ, তিনি রহমান, তিনি রহিম, তিনি আজিজ, তিনি খালিক, তিনি জাব্বার, তিনি মাসুদ, তিনি গফফার, তিনি একমাত্র সমস্ত কিছুর মালিক। সুবহানাল্লাহ। এই জন্য তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করবা। সুবহানাল্লাহ। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকিন হয়ে যাও। সুবহানাল্লাহ। এমন মুত্তাকিন হও রে বান্দা, দুনিয়াতে চাইলেও তুমি থাকতে পারবা না, না চাইলেও আল্লাহর জমিনে থাকতে পারবা না। দুনিয়াতে চাইলেও তুমি চলে যাবা, না চাইলেও তুমি আল্লাহর জমিন ছেড়ে চলে যাবা। এইভাবে নিজেকে গড়াম, কবর আযাব থেকে নাজাত না দিয়ে, জান্নাতের সার্টিফিকেট না নিয়ে বান্দা আল্লাহর জমিন থেকে যাইবা না। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা,
আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানব মণ্ডলীকে উক্ত আয়াতে অর্ডার দেন, নির্দেশ করেন আল্লাহর ইবাদত করার জন্য। আল্লাহ পাক অন্য আয়াতে বলতেছেন মানুষ এবং জিনকে, জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র একমাত্র আমার দাসত্ব করার জন্য, আমার ইবাদত করার জন্য, আমার গোলামি করার জন্য। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, দুনিয়ার মানুষ যদি কোনো কিছু বানায় এমনি এমনি বানায় না। এই যে পানিটা বানাইছে, বোতলটা বানাইছে পানি রাখার জন্য, আবার পানিটা রাখছে এই বোতলের মধ্যে মানুষের খাওয়ার জন্য। এইভাবে করে এই যে এই ফ্যানটা বানাইছে উপরে ঘোরার জন্য, এই ঘড়িটা বানাইছে সময় দেখার জন্য, এই জামাটা বানাইছে মানুষ পরার জন্য। এইভাবে করে মানুষ যদি কোনো জিনিস বানায়, যদি কোনো না কোনো প্রয়োজনে লাগে, কোনো না কোনো কাজে লাগে, তাহলে আল্লাহ পাক আমাকে আপনাকে বানাইছেন শুধুমাত্র কেন বানাইছেন? আল্লাহ পাক বলতেছেন সূরা জারিয়াতে 56 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সুবহানাল্লাহ। বান্দারে বান্দা শুন, তোরা যদি কোনো কিছু বানাস, তোদের প্রয়োজন লাগে, আল্লাহ কর আমি তোদেরকে জিন এবং মানুষকে, মানুষ এবং জিনকে শুধুমাত্র একমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহকে বান্দা তোর কি প্রয়োজন সব তুই কর, একটু সময় মতো 5 ওয়াক্ত নামাজ পড়, সুবহানাল্লাহ করবেন না? বান্দা সব তুই কর তোর জন্য। বান্দারে বান্দা 24টা ঘন্টার মধ্যে 1টা ঘন্টা আল্লাহর জন্য দিয়ে দে। সুবহানাল্লাহ। বান্দা 24টা ঘন্টার মধ্যে 1টা ঘন্টা তুই 5 ওয়াক্ত নামাজ পড়, মাঝে মাঝে কোরআন পড়, কোরআন বুঝ, কোরআনের জিন্দগি গঠন কর। পরিবার আহালিয়া যারা আছেন সবাইকে কোরআনের দাওয়াত দে। বান্দারে বান্দা এই জমিনে চাইলেও তুই থাকতে পারবি না, না চাইলেও তুই থাকতে পারবি না। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, আরবের কাফিরেরা, মুশরিকরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুবিয়াত তাওহীদের সব কিছু মেনে নিত। খুব খেয়াল করবেন, তখনকার আমলের কথা বলতেছি। আল্লাহ সৃষ্টিকর্তা এরা মনে করে। দেখেন হিন্দুরা বলে কিন্তু একজন ভগবান আছে, আছে না নাই? খ্রিস্টান বলে গড কিন্তু একজন আছে, আছে না নাই? যত জাতি আছে সবাই বলে কিন্তু একজন ভগবান আছে। খেয়াল করেন কিন্তু এখন কি, আচ্ছা জীবন মৃত্যু দাতা একজন আছে, এটা কি তারা কি মনে করে? রিজিক দাতা একজন আছে, এটাও কিন্তু তারা মনে করে। বিপদ আপদে রোগ মুক্তির মালিক কিন্তু একজন আছে, এটাও কিন্তু তারা মনে করে। খেয়াল করেন প্রিয় ভাইয়েরা, কিন্তু নবী রাসূলের সাথে দাওয়াতের মধ্যে মূল সমস্যা হলো তাওহীদের উলুহিয়াত, ইবাদতের তাওহীদটা তারা কোনোভাবে মেনে নিতে চায় না। আল্লাহু আকবার। সমস্ত নবীদের সাথে ওই যুগের মানুষের মূল সমস্যা ছিল ইবাদতের তাওহীদ নিয়ে। আল্লাহ সব মানতে রাজি, আল্লাহ আমার রব মানতে জানি, আমরা এমনি এমনি আসি না এটাও মানতে রাজি, আমাদের অসুখ ভালো করে আল্লাহ এটাও জানতে জানি, রিজিক আল্লাহ দেন এটাও মানতে রাজি। তবে মনে রেখো, তাহলে কি মানতে রাজি না? আল্লাহ সব মানতে রাজি, শুধু একমাত্র আল্লাহর ইবাদত মানতে রাজি না। নাউযুবিল্লাহ মিন যালিক। বুঝতে পারছেন না? এরা সব মানে নবীতে যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসছে, ওনার চাচারা কি আদর করতো, এলাকাবাসীকে আদর করতো, ওনাকে নবুয়ত পাওয়ার আগে ওনাকে আলামের উপাধি দিয়েছে, আছে না এরকম? কিন্তু দেখেন উনি যে বলতো ভাই তুমি সত্য কথা বলছো, যখন উনি দাওয়াত শুরু করলো, যখন বলে ফেললো পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, there is no God but Allah, the messenger, the prophet is the নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই। যখন কাফেরেরা বুঝতে পারলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এটা যদি আমি মানি তিনি ছাড়া কোনো ইলাহ নাই, আমার রাজত্ব যাবে, আমার আইন যাবে, আমার ক্ষমতা যাবে, আমি মদ খাইতে পারবো না, জিনা করতে পারবো না, আমি তো ওই লোকের একমত আল্লাহর দাসত্ব যখন আমি করব, আমি কোনো অন্যায় অপরাধ করতে পারবো না। এই জন্য আমি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর ইবাদত করতেও আমরা রাজি না। নাউযুবিল্লাহ মিন যালিক। তাহলে বুঝতে পারছেন তো, মানে ওই যুগের সর্বশ্রেষ্ঠ সুন্দর মানুষ, সবচেয়ে আখলাকদারি মানুষকে ওই নবী, যে নবী আসছে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি ছিলেন, এর আগে যারা ছিল নবী রাসূল সবাই ওই যুগের শ্রেষ্ঠ মানুষ। খেয়াল করবেন, শুধু মানতে রাজি না, তোমার সব মানতে রাজি, কিন্তু তোমার সাথে তুমি যে ইবাদত করো আমরা ওই খোদার, ওই রবের, ওই মালিকের ইবাদত করতে রাজি না। খেয়াল করুন প্রিয় ভাইয়েরা, আমার ইবাদত, আমার মরে যাওয়া, আমার বেঁচে থাকা, আমার দুনিয়া, আমার আখিরাত, আমার কুরবান, আমার জীবনের কামাই পুঁজি রুজি যা কিছু আছে, ও আমার রব, ও আমার মালিক, আমার দুনিয়াতে যা কিছু আছে সমস্ত কিছু আল্লাহ আমি আপনার জন্য নিবেদিত করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া
ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবীজি আপনি বলেন আপনার নামাজ, আপনার কুরবান, আপনার বেঁচে থাকা, আপনার মরে যাওয়া, আপনার দুনিয়া, আপনার আখেরাত, আপনার জীবনের কামাই পুঁজি রুজি যা কিছু আছে রব্বুল আলামিন কাছে আপনি বলে দেন, আল্লাহ আমার যা কিছু আছে ও আমার রব, ও আমার মালিক, আমার বলতে তো কিছু নাই রে আল্লাহ, সব কিছুর মালিক একমাত্র আপনি রব্বুল আলামিন। আমার জীবনের কামাই পুঁজি রুজি যা কিছু আছে আল্লাহ সব কিছু একমাত্র আপনার জন্য নিবেদিত করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ আমার বলতে কিছু নাই, সবকার আপনার, সবকার। তো ভাইয়েরা, সূরা বাকারার 27 নম্বর এবং 28 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, আল্লাযীনা ইয়ানকুদুনা আহদাল্লাহি মিন বা'দি মিসাকিহি। সুবহানাল্লাহ। সেই সমস্ত লোক যারা আল্লাহর সঙ্গে কৃত প্রতিশ্রুতিকে পরিপক্ক করার পর ভেঙে ফেলে। আল্লাহু আকবার। সেই সমস্ত লোক যারা আল্লাহর সাথে প্রতিশ্রুতি দেওয়ার পরে তাকে পরিপক্ক করার পরেও তারা কি করে? ভেঙে ফেলে। এদের ব্যাপারে আল্লাহ কথা কি, ওয়ায়াকতাউনা মা আমারাল্লাহু বিহি আন ইউসালা। সুবহানাল্লাহ। ওয়ায়ুফসিদুনা ফিল আরদ। আল্লাহ কর এবং আল্লাহ যে সম্পর্কে যুক্ত রাখতে আদেশ করেছেন তা ছিন্ন করে এবং আল্লাহর জমিনে এই লোকগুলি অশান্তি বিস্তার করে। আল্লাহু আকবার। এই লোকগুলি যারা কারা? এরা হলো কি সমাজের মধ্যে অশান্তি বিস্তার করে, সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে, মানুষের ক্ষতি করার সবসময় চেষ্টা করে, আল্লাহর ইবাদত ঠিকভাবে করে না। এই লোকগুলি ব্যাপারে আল্লাহ পাক বলছেন, উলাইকা হুমুল খাসিরুন। সুবহানাল্লাহ। আল্লাহ কর বস্তুতে এমন লোকে এর একমাত্র অতি ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে গেল। আল্লাহু আকবার। এরাই দেশের লোক। ওই যে ইন্নাল্লাযীনা আমানু, কথাটা বুঝেন না কেন? ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। খুসুর থেকে খাসিরুন, কথাটা বুঝেন না? খুসুর থেকে কি? খাসিরুন। ওই লোকগুলি ক্ষতিগ্রস্ত। এখানে আল্লাহ বলছে এরা আমার সাথে ওয়াদা করছে, আমার সাথে চুক্তি ভঙ্গ করছে, আমার রাসূলের সাথে চুক্তি করছে, ওয়াদা ভঙ্গ করছে। এরা আমার সম্পর্কে জানার পর আমাকে মানে নাই, আমাকে বুঝে নাই, আমাকে সৃষ্টি, আমি যে তাদের রব, আমি তাদেরকে যা বানাইছি, আমি যে তাদেরকে খাওয়াই পড়াই রিজিক দিই, এরা সমস্ত কিছু কি করছে? ভঙ্গ করছে। এবং আল্লাহর জমিনে এরা ফাসাদ সৃষ্টি করে, অশান্তি সৃষ্টি করে, এরা অশান্তি বিস্তার করে। এই লোকগুলির জন্য কি আল্লাহ পাক বলছেন, উলাইকা হুমুল খাসিরুন। আল্লাহু আকবার। বস্তুতে এমন লোক এরাই তো একমাত্র ক্ষতিগ্রস্ত। শুধু তাই না, উলাইকা হুমুল গাফিলুন। এরাই কাফের, এরাই জাহান্নাম। কার কথা? আল্লাহর কথা। প্রিয় ভাইয়েরা, পরবর্তী আয়াতে আল্লাহ পাক বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম। আল্লাহকে বান্দারে শুন, তোমরা কি আল্লাহকে অস্বীকার করছো? কাইফা তাকফুরুনা বিল্লাহ। হে পৃথিবীর মানুষ, তোমরা শোনো, তোমরা আল্লাহর সাথে কুফরি করতেছ নাকি আল্লাহর কথাগুলি, আল্লাহকে তোমরা কিভাবে আল্লাহকে অস্বীকার করছো? কে করতেছে কথাটা? কে কয়? কথাটা কয় না কে কয়? আল্লাহ বলতেছে তোমরা কিভাবে আল্লাহকে অস্বীকার করতেছো। কাইফা তাকফুরুনা বিল্লাহ। হে পৃথিবীর মানুষেরা শুনো, তোমরা কিভাবে আল্লাহর সাথে কুফরি করো, তোমরা কিভাবে আল্লাহকে অস্বীকার করছো। তাই কেন? দেখেন কিভাবে বলতেছে, অথচ তোমরা ছিলাম নিতপ আমওয়াতান ফাহিয়াকুম। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জীবন দান করলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কত বড় কথা। তোমরা ছিলে নিষ্প্রাণ, আমি আল্লাহ পাক তোমাদেরকে কি দিছি? জীবন দান করছি। সুবহানাল্লাহ করবেন না? আমওয়াতান ফাহিয়াকুম। তোমরা কি ছিলা? মৃত। আমি আল্লাহ কি তোমাদেরকে জীবন প্রদান করছি। তারপরে কি করছি? সুম্মা ইউমীতুকুম সুম্মা ইহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। সুবহানাল্লাহ। আল্লাহ কন, শুনো বান্দা, সুম্মা ইউমীতুকুম, অতঃপর তিনি তোমাদেরকে মৃত্যু ঘটাবেন রে বান্দা। তুমি চাইলেও আল্লাহর জমিনে থাকতে পারবা না, না চাইলেও আল্লাহর জমিনে থাকতে পারবা না। তুমি চাইলেও মরে যাবে, না চাইলেও মরে যাবে। তোমার চাওয়া পাওয়াতে তোমার রব, তোমার মালিকের কিচ্ছু আসে যায় না। সুবহানাল্লাহ। সুম্মা ইউমীতুকুম, তিনি তোমাদেরকে কি করাবেন? মৃত্যু ঘটাবেন। অতঃপর সুম্মা ইহয়ীকুম, অতঃপর তিনি পুনরায় তোমাদেরকে জীবিত করবেন। সুবহানাল্লাহ বলেন।
তুম্মা ইলাইহি তুরজাউন। তারপর তোমরা তারই কাছে, বান্দারে বান্দাম তোমরা একমাত্র তার কাছে ফিরে যাবা। সুবহানাল্লাহ। কার কথা? আল্লাহর কথা। প্রিয় ভাই, থাকতে পারবেন না তুমি, থাকতে পারবেন না। তাহলে আল্লাহ পাকের তিনটা যে কথা বলছি আমরা, তিনটা আপনারা কনসেপ্ট বুঝতে পারছেন তো? ক্লিয়ার? এখন আমরা যাই। প্রিয় ভাইয়েরা, মৃত্যু পর্যন্ত আমাদের তাহিদের উপরে থাকা লাগবে। কিছু উপরে? তাহিদের উপরে থাকা লাগবে। এই তাহিদের মধ্যে আমি 12টি করণীয় লিখছি। কয়টা করণীয় লিখছি? 12টা মূল কনসেপ্ট। আমি 12টা করণীয় কি কি আমরা করব, কি কি করলে জীবনে আমরা তাহিদের উপরে থাকতে পারবো, এটা নিয়ে আলোচনা করবেন সব আল্লাহ। আজকে দু একটা বলে শেষ করে দেবে, তো সময় কম। প্রিয় ভাইরা, প্রথমত হইলো তাহিদের ইলম শিখতে হবে। কি শিখতে হবে? তাহিদের ইলম শিখতে হবে। আপনি থাকেন তাহিদের উপর, আর তাহিদ কি সেটাই আপনি জানেন না। কি কথাটা বলেন? কিন্তু আপনি থাকেন তাহিদের উপরে। তাহিদ মানে কি? ইমানের একটা অংশ। অর্থাৎ তাহিদ মানে কি? ইমানের একটা অংশ। আপনি যদি ইমান না থাকে, তাহিদ না থাকে, তাহলে আপনি মুসলমান? আল্লাহকে যদি একত্র মানতাম, আপনি মুসলমান না। আপনি থাকবেন তাহিদের উপর, আর তাহিদ কি সেটাই কিন্তু আপনি জানেন না। আরে ভাই, তাহিদ তো তার দূরের কথা। এখন তাহিদ তো আপনি বলতে পারবেন না। বলতে পারবেন? আমি যদি জিজ্ঞাসা তাহিদ মানে কি বলেন, তো কত বলতে পারবেন? বলতে পারবেন না। আপনি তো কোরআন শরীফ পড়তে জানেন না, কথাটা বোঝেন না। এখন আমি যদি আপনি সূরা ফাতিহা তো পড়তে জানেন না, তাহিদ করতে জানবেন। আপনি যদি নামাজ কিভাবে পড়বেন সেটাই তো জানেন না। নামাজের আর কাম আহাম কি সেটাই তো জানেন না। নামাজের রুকুর মধ্যে কি পড়েন যদি বলি ভাই এটার বাংলা অর্থ বলতে পারবেন না। সেজদার ভিতরে কি পড়েন বলতে পারবেন না। তাশাহুদের মধ্যে কি পড়েন বলতে পারবেন না। আর বলেন আমি মুসলমান। এমন পিটান তোমাকে পিটাবে যেটা দুনিয়ার মানুষ কোন তোমাকে পিটা নাই। এমন বাধা তোমাকে বাঁধবে দুনিয়ার মানুষ যেটা তোমাকে বাধা নাই। এমন আগুন তোমাকে লাগাবে যেটা দুনিয়ার কোন আগুন তুমি চিন্তা করতে পারবে না। কার কথা? আল্লাহর কথা। প্রিয় ভাইয়েরা, তাহলে বলেন তো, আপনার উত্তর দেন কি, সেটা কি? তাহলে আগে আমাদেরকে কি জানতে হবে? তাওহীদ জানতে হবে। কি জানতে হবে? তাওহীদ জানতে হবে, শিখতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের লা ইলাহা ইল্লাল্লাহ ইলম শিক্ষা আমাদের অর্জন করতে হবে। সুবহানাল্লাহ বলেন। এবং এই এলেম যদি শিক্ষার কোনো বয়স নাই, কোনো সময় নাই, আপনি যদি 60 বছরের হন, 70 বছরের হন, 90 বছর হন, তাহলে আপনাকে তাওহীদের জ্ঞান অর্জন করা লাগবে। সুবহানাল্লাহ। এই তাওহীদের ইলম শিক্ষার জন্য অনেকে মক্কা, মদিনা, মার্কাজে যাওয়ার আমাদের পক্ষে কি সম্ভব না। শিখি যাক আমার। তাই কমপক্ষে খেয়াল করবেন, খুব কমপক্ষে হলে নিকটস্থম ইসলামী যে সেন্টারগুলি আছে, আলেম ওলামার মজলিস আছে, এবং আপনার পাশের বাড়ির সামনে যে মসজিদ আছে, বা যে জুমার মসজিদ আছে, অথবা সাধারণ মসজিদ আছে, অথবা পাঞ্জাখানে নামাজ হয়, ও ইমামদের সহযোগিতা নিয়ে অন্ততপক্ষে তাহিদের ইলমটা অর্জন করবেন। আল্লাহু আকবার বলেন। ভাইয়েরা আমার, আমাদের দেশের তাহিদ কিভাবে শিখব? আমরা তো নামাজ পড়তে জানি না, কোরআন পড়তে জানি না, নামাজের ভিতরে বাহিরে কি পড়ি কিছুই তো জানি না, ঠিকভাবে আমরা ওযু করতে জানি না। তাহলে আমরা কিভাবে তাওহীদটা শিখবো? আল্লাহু আকবার। আমরা তো কিছুই জানি না। যদি হুজুর জানি না, আই ডোন্ট নো এনিথিং। নো কথা বলতে পারবেন যে আমি জানি? আই নো অ্যাবাউট দিস থিং। বলেন, কজন বলতে পারবেন? বলতে পারবেন। প্রিয় ভাইরা, তাহলে বুঝতে হবে নামাজ পড়তে হবে। আমরা যেহেতু মুসলমান, বাপ দাদারা নামাজ পড়ছে, কথা খেয়াল করেন। আমার আব্বা নামাজ পড়ছে, জন্য আমি নামাজ পড়ি, খেয়াল করেন। কিন্তু আমার মা নামাজ পড়ছে, এই জন্য আমি পড়ি। কিন্তু নামাজ কীভাবে পড়বেন এটা তো আপনার বাবা মা শিক্ষা দেনে দিছে। নামাজের ভিতরে কীভাবে পড়তে হবে এটাকে শিক্ষা দিছে একদিন হুজুরের কাছে আপনাদেরকে পড়াইছে। আপনি কি সঠিক পড়ছেন না ভুল পড়ছেন আপনি নিজেও কিন্তু জানেন না। জানার কখনো চেষ্টা, এই যে জানার চেষ্টা করেন, এই কথা করবার খালি ফেরেশতারা পিটাই। তুমি দুনিয়ার সব বুঝো, ব্যবসা কেমনে করবে, বাণিজ্য কেমনে করবে, চাক্কার টায়ার কেমনে খুলবা, দোকানের ভিতরে যে ফার্নিচার দোকানে কেমনে মাল উঠাইবে, কেমনে বেচা কিনা ভালো হইব, কোম্পানিতে কেমনে তুমি একটা লোক বেশি বাড়াইবে, কলিংয়ে কেমনে বেশি লোক আনবা, কেমনে তোমার দোকান আরো একটা জায়গায় 10টা করবা। তুমি দুনিয়ার সব বুঝো, আল্লাহ জানা, রাসূল জানা, তাওহীদ জানা, কোরআন জানা, কোরআন বুঝা, এটা বুঝার জন্য কখনো চেষ্টা করবে। এটা কইবার তোমাকে খালি পিটাইবে। কি করবে বলেন? প্রিয় ভাইয়েরা, এলেমবিহীন লোকেদের সাথে খেয়াল করবেন, খুব গুরুত্বপূর্ণ কথা, একটা কথা বলছি। এলেমবিহীন লোকের সাথে শয়তান খেলা করে। কি করে? খেলা করে। তাই কেউ যদি এলেম ছাড়া দিনের উপর চলাফেরা করে, শয়তান তাকে কি বানায়? খেলার সাথী বানায়। কি বানায়? খেলার সাথী বানায়। আজ থেকে শত শত বছর আগে ইমাম ইবনে জাওয়ীর রহমতুল্লাহ আলাইহি তাবলিস ও ইবলিস, খেয়াল করেন, তাবলিস ও ইবলিস কিতাব লিখছেন। তাবলিস ও ইবলিস মানে ইবলিসের খেলাধুলার সাথী। তাবলিস ইবলিস মানে কি? ইবলিসের খেলাধুলার সাথী। আচ্ছা, তো সেখানে ওই বইয়ের মধ্যে তিনি উল্লেখ করছেন, এক লোক এলেম ছাড়া কয়দিন তাহাজ্জুদ নামাজ পড়া শুরু করছে, কিন্তু এলেম নাই। কি নাই? এলেম নাই। এখন কি করছে? সে তাহাজ্জুদ পড়া শুরু করছে। আচ্ছা, খুব আমল করা শুরু করছে। তারপর সে রং বেরঙের স্বপ্ন দেখা শুরু করছে। কথা বলছেন কিন্তু এখন সে যখন আমল করা শুরু করছে, এখন সে রং বেরঙের কি দেখতেছে? স্বপ্ন দেখতেছে। আচ্ছা, অথচ স্বপ্ন দেখা তাকে কে? শয়তানে। কে দেখায়? কথা খেয়াল করেন, কে দেখা স্বপ্নে? শয়তান স্বপ্ন দেখে। প্রিয় ভাইরা,
সে মনে করছে সে আল্লাহর ওলি হয়ে গেছে। কি হয়েছে? কথা বুঝেন না, কি হয়েছে? আল্লাহর ওলি হয়ে গেছে। মনে হয় বেলায়েত বুঝেন তো, মানে তার স্পিরিটটা, তার বেলায়েতটা, তার মানে ওই যে এটাকে কি বলে, ধ্যানটা, মানে তার অলিয়ত্ব একটু বেড়ে গেছে। বেলায়েত থেকে আস্তে আস্তে উপরে উঠছে। কি উঠছে? উপরে উঠছে। কয়দিন পরে কবরস্থানে পাশ দিয়ে যাচ্ছে, তখন শয়তান কবর ভিতরে প্রবেশ করছে। প্রবেশ করে ডাকতেছে, ইয়ো আসসালামু আলাইকুম ভাই, তুমি কেমন আছো? আল্লাহু আকবার, নাউযুবিল্লাহ। কে? আচ্ছা, সে চারদিকে দেখে, এখানে তো কোনো লোকজন নাই। কি ব্যাপার, সালাম দিল কি আমারে? সে ভাবতেছে তার বেলায়েতের পর্যায়ে মনে একদম মূল স্থানে পৌঁছে গেছে। সে ভাবতেছে মনে আমার বেলায়েতের কি, আমার স্থান মূল স্থানে পৌঁছে গেছে। কবর থেকে মানুষ তার সাথে কথা কয়, আবার কয়দিন পর রাস্তা দিয়ে এখন মাঝখান দিয়ে হাসতেছে। হঠাৎ করে আশেপাশে কোনো লোক নাই। শয়তান তখন তার পিছন থেকে ডাক দিয়ে বলতেছে, তোমাকে এলাকার কুতুব বানিয়ে দিলাম। কি বানিয়ে দিলাম? কথা কয় না, তোমাকে এলাকার কুতুব বানিয়ে দিলাম। আর সে মনে মনে ভাবতেছে, দেখো বেলায়েত আমার কোন পর্যায়ে পৌঁছে গেছে, আমি তো আল্লাহর ওলি হয়ে গেছি। এই এলাকায় যত কুতুব, তার সব মানুষ আমার মুড়ি দেব। কথাটা বুঝছেন? কিন্তু এলাকার কুতুব হয়ে গেছি। গাইবি আওয়াজ সে শুনতেছে। গাইবি আওয়াজ শুনতেছি, আমি তো এলাকার যেহেতু কুতুব হয়ে গেছি, এটা আমি গাইবি আওয়াজ শুনতে পারতেছি। প্রিয় ভাইরা, অথচ এটা শয়তানের আওয়াজ। কিসের আওয়াজ? শয়তানের আওয়াজ। আল্লাহ পাক বলছেন সূরা ইয়াসিনের 60 নম্বর আয়াতে, আল্লাহ পাক বলছেন, আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ পাক বলছেন, হে আদম সন্তান, তোমরা শুনো, আমি কি তোমাদেরকে গুরুত্ব দিয়ে বলিনি? যে খেয়াল করুন, খুব লজিক্যালি কথা। হে আদম সন্তান, হে পৃথিবীর মানুষেরা, তোমরা শোনো, আমি তো বারবার তোমাদেরকে গুরুত্ব দিয়ে বুঝিয়েছি, গুরুত্ব দিয়ে বলিনি যে তোমরা শয়তানের ইবাদত করো না। আল্লাহু আকবার। আল্লাহ তা'বুদু শাইতান, খবরদার তোমরা শয়তানের অনুকরণ করো না, শয়তানের ইবাদত করো না। কারণ ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই সে তোমাদের প্রকাশ্য কি শত্রু, গোপনে না প্রকাশ্য শত্রু। কে? শয়তান। প্রিয় ভাইরা, এখন ওই লোকটা চিন্তা করতে শুরু করে, খেয়াল করেন, একটু চিন্তা করেন, একটু খেয়াল করেন, একটু চিন্তা করেন। কি? তাহলে বুঝেন, এই যে লোকটা, এনার যদি এলেম থাকতো, খেয়াল করেন, কিন্তু এই যে লোকটা একটু আগে বলছে বেলায়েত হয়ে গেছে, ফিসা হয়ে গেছে, তো এনার যদি এলেম থাকতো, তাহলে লোকটা বুঝতো যে আমি যত আমল করি না কেন, কবরস্থান থেকে মানুষ কখনো আমার সাথে কথা বলতে পারে না। খেয়াল করবেন, কিন্তু যদি এলেম থাকতো, তার ভিতরে যদি আল্লাহ কোরআন থাকতো, এলেম শিক্ষা তাওহীদ থাকতো, ঈমান থাকতো, তাহলে সে বুঝতো যে কবরস্থান থেকে মানুষ কোনোদিন, মানুষ মরে গেলে আর ওই মানুষ কোন কথা বলতে পারে না। এলেম থাকলে সে কথা বুঝতো। যদি এলেম নাই, সেই জন্য সে বুঝতে পারে না। আর যে আওয়াজটা শুনেছেন, এটা ইবলিসের আওয়াজ। কিসের আওয়াজ? ইবলিসের আওয়াজ। আল্লাহ কোনোদিন গায়বীভাবে এভাবে কথা বলেন না। আল্লাহু আকবার বলেন। এই জন্য শয়তান তাকে খেলাধুলা করে। এই জন্য কি শয়তান তাকে নিয়ে কি করে? খেলাধুলা করে। আল্লাহ পাক কথা বলে সবসময়, কার মাধ্যমে কথা বলছে? আল্লাহ বলেন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে। সুবহানাল্লাহ বলেন। শয়তানের কাজ হলো, খেয়াল করেন, শয়তানের কাজ হলো তাওহীদবাদী এবং ঈমানদার লোকদেরকে পথভ্রষ্ট করা। কি করা? পথভ্রষ্ট করা। ঈমানদার লোকদেরকে কোরআন হাদিস থেকে দূরে সরিয়ে রাখা। এটা কিসের কাজ? শয়তানের কাজ। আর তাওহীদের পথ থেকে তাকে কি? বিপদগামী করা। কি করা? বিপদগামী করা। প্রিয় ভাইয়েরা, সূরা বাকারার 208 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। সুবহানাল্লাহ। আল্লাহ কয়, হে পৃথিবীর মুমিনেরা, হে পৃথিবীর মুসলমানেরা, তোরা একটু শুন, তোমরা ইসলামের মধ্যে সম্পূর্ণরূপে প্রবেশ করো। সুবহানাল্লাহ। পরিপূর্ণভাবে তোমরা ইসলামে প্রবেশ করো। কার কথা? পরিপূর্ণভাবে, দিল থেকে, মন থেকে, আল্লাহ কোরআন জেনে শুনে বুঝে, রাসূলের আদর্শ জেনে শুনে বুঝে তোমরা কোরআন এবং হাদিসের আলোকে ইসলামে প্রবেশ করো। কার কথা? আল্লাহর কথা। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহু আকবার। আল্লাহ কয়, খবরদার বান্দা, এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। কার কথা? খবরদার বান্দা, শয়তানের পদাঙ্ক কি? অনুসরণ করো না। খবরদার বান্দা, খুব খারাপ শয়তান। এটা তোমাদের কি? নিশ্চয়ই সে তোমাদের ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই সে তোমাদের প্রকাশ্য শত্রু। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, আগামী পর্বে আসতেছে। আজকে মাত্র 2টা পর্ব নিয়ে কথা বলছি। কটা পর্ব নিয়ে? মাত্র 2টা আলোচনা করছি।